জানো তো আমার শাশুড়ি মায়ের না বাবা মা আর বেঁচে নেই, কিন্তু এখনও যখন নিজের বাপের বাড়ির দেশে যায় তখন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, যেন বাবা মাকে আবার ফিরে পেতে চায়। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই তো সকাল সকাল স্নান টান করে কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। আসলে না আমাদের এটা কিছুদিন আগের ভিডিও, হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, আর নেমন্তন্নটা ছিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দেশে। বুঝতে পারছো তো কতটা ইমোশনাল জায়গা আমার শাশুড়ি মায়ের, অনেক দিন পর পর যায় বাপের বাড়ির দেশে। আর এই দেখো এখানে আমি পাগলের মতন করছি হেয়ার ড্রাইটা নিয়ে। মাঝে মাঝে নিজের সাথে এরকম পাগলের মতন করাটাও কিন্তু একটা আর্ট, যেটা সবাই পারে না, আর যেটা ক্যালিটা হয়তো আমার মধ্যে একটু বেশি আছে। তো যাই হোক, এরকম করা ভালো, মাঝে মাঝে একটু নিজের সাথে টাইম স্পেন্ড করাটাও ভালো। কি করবো বলো, একা একা থাকতে থাকতে কখনো মনে হয় নিজের সাথে একটু টাইম স্পেন্ড করি, বেশ ভালো লাগে। আর যেহেতু নেমন্তন্নটা ছিল ছুটির দিন করে, রবিবার করে পড়েছিল, তাই কিন্তু আমরা যেতে পেরেছি, না হলে তো যেতেই পারতাম না, অনেকটা দূরে। তো এখান থেকে গিয়েছিলাম আমরা আমার শ্বশুরবাড়িতে কুমারগঞ্জে, তারপর ওখান থেকে গিয়েছিলাম আমার শাশুড়ির বাপের বাড়ির দেশে, সে সাফানগর। আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি হচ্ছে সাফানগর। তো ওনারই হচ্ছে আত্মীয়র এক অনুষ্ঠান ছিল, বাচ্চার মুখের ভাত ছিল। না অনেক বছর পরে সাফানগর গিয়েছি, আর গিয়ে না ভীষণই ভালো লেগেছিল। আমরা এখন যাবো, এইদিকে আয়। কে আসলো আমাকে ডিস্টার্ব করতে? কে আসলো? এটা কে? বলো হাই। হাই। ওই যে ওখানে দেখো, এই যে ফোনে দেখো। বলো হাই। হাই। আন্টি রেডি হচ্ছে। আন্টি রেডি হচ্ছে। এখানে এসে বলো, বলো আন্টি এখন রেডি হচ্ছে। আন্টি এখন রেডি হচ্ছে। হাই। হাই। হ্যালো। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও বলছি, এই বাচ্চা ছেলেটাকে, এই যে কিছুদিন আগে যার বার্থডে খেলাম, আমাদের পাশের বাড়ি চলে এসে, জানো বাচ্চাটা ভীষণই ভালো। ও আমার বাড়িতে আসতে ভীষণই ভালোবাসে, আর আমার সাথে থাকতে গল্প করতে ভীষণ ভালোবাসে। আর এলে ওর হাজারটা প্রশ্ন থাকে। যাই হোক, বাচ্চা মানুষ তো, প্রশ্ন তো মনে জাগবে। তো যাই হোক, ভালোই লাগে। এখানে আমি রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমার মায়ের বাপের বাড়ির দেশে যাচ্ছি, তাই মা কিন্তু বলে দিয়েছিল শাড়ি পরে আসবে, সাথে একটু সেজে গুজে আসবে। আর আমার শাশুড়ি মাও না আমাদেরকে দুই বউকে সাজাতে ভীষণই ভালোবাসে, মানে আমরা যেন সেজে গুজে একটু থাকি, সবসময় টিপটাপ থাকি, এটা দেখতে খুব ভালোবাসেন উনি এখনও। যাই হোক, তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর যেটা নেমন্তন্ন ছিল, সেটা না অনেক দূরের সম্পর্ক। কেমন বলো তো, যে আমার শাশুড়ি মায়ের দিদির মেয়ে, মানে দিদির মেয়ের ছেলের ছেলে। মানে আমার কি হচ্ছে ঠিক আমি বলতে পারছি না, তোমরা গেস্ট করে নাও, আমাকে কমেন্টে জানিও আমার কি হচ্ছে। যে বাচ্চাটার অন্নপ্রাশন খেতে যাচ্ছিলাম, তার জন্য কিন্তু গিফট অলরেডি নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার জায়ের মেয়ের জন্য গিফট নিচ্ছিলাম, ভাস্তিটার জন্য। মানে গিফট না, সরি, কিছু টুকটাক জিনিস কিনছিলাম। ওখানে তো এগুলো পাওয়া যায় না। যখন যাচ্ছি তো আবার ফোন করে বলেছিল দিদি ভাই, তো পুস্কিটার জন্য কয়েকটা জিনিস নিয়ে আসো, তো তাই ও নিয়ে যাচ্ছিলাম। আর যার অন্নপ্রাশন খেতে গিয়েছিলাম তার জন্য গিফট নিয়ে নিয়েছিলাম, কাঁসার থালা আর বাটি নিয়েছিলাম। যাই হোক, সেগুলো তোমাদেরকে দেখালাম না। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি এখান থেকে। তারপর প্রতিরামে পৌঁছে গেলাম, প্রতিরাম থেকে মিষ্টি আর ঠান্ডা নিয়ে নিলাম সবার জন্য, যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে একটু মিষ্টি ঠান্ডা নিয়ে নিই। আর জানো তো আমার মা রান্না করেছিল আমার বাবুর জন্য, মানে শ্বশুরমশাইয়ের জন্য, আর দেওরদের জন্য। দেওররা যাবে না। তো যেহেতু মায়ের রান্না খেতে ভীষণই ভালোবাসি, মা আমাকে জোর করে একটু মতো ভাত খাওয়ালো। আর দেখো দুপুরে নেমন্তন্ন, ওখানে গিয়ে কী খাবো। আর ও উপোস করে গেছিলো, গিয়ে কিন্তু পুজোটা দিল। ওই যে প্রত্যেক মাসে ও পুজো দেয়, মহাদেবকে ভোগ দেয়, তো ওটাই ও দিচ্ছিল। আর আমি বললাম খাবো না, ওখানে গিয়ে তাহলে কী খাবো, দুপুরে খাওয়া দাওয়া। কিন্তু মা জোর করে দিল, বলে না তুমি একটু হলেও খাও, রান্না করেছি, তুমি তো আমার রান্না খেতে ভালোবাসো। মাছের ঝোল আর হচ্ছে ভাজা করেছিল, বটবটি আলু ভাজা করেছিল। যাই হোক, ওটাই খেলাম। খেয়ে আমরা তিনজনে এখানে এবার বেরিয়ে গেলাম। আমরা তিনজনে গিয়েছিলাম টোটোতে, আর ও তো বাইক নিয়ে গিয়েছিল। যাই হোক, আমরা ভীষণ মজা করতে করতে গেলাম। আর মায়ের সাথে বলছিলাম, বাবা নিজের বাবার বাড়ির দেশে যাচ্ছে, বলো সেই মজা। তো গিয়ে যে বাচ্চাটা, আসলে সেদিন এত গরম ছিল, এত গরম ছিল না, বাচ্চা মানুষ তো, ও অস্থির হয়ে গেছিলো। অত গরমের মধ্যে মানে ভারী ড্রেস পোশাক পরে থাকা না ভীষণই টাফ, তাই ও খালি গা হয়ে গেছিলো। আর গ্রামের ব্যাপার দেখো, কেউ খাবার দাবার দেখে কিন্তু নিন্দে করবে না, ভীষণই গ্রাম, সাফানগর থেকেও একটু ভিতরে যেতে হয়েছে। তাও অনেক কিছু ভালো মন্দই রান্না করেছে, ভালোই রান্না করেছে, অনেক কিছু করেছে। মটর পনির করেছে, একটা মিক্স সবজি করেছিল, চিপস করেছে, ডাল করেছে, ভাত, আর সাথে মাটন ছিল। আর যে মাটন খাবে না, মাছ। আর আমার শাশুড়ি মা এখন মাংসটা আর খাচ্ছে না, মাটনও না মানে মুরগিটা তো খায় না, মাটনও খাচ্ছে না, তাই আমার শাশুড়ি মা মাছ নিয়েছিল। আর এখানে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, বিশ্বাস করো, আমি জানি না কার কী মনে হয়, তবে আমার টাউনের মাটন থেকে না গ্রামের মাটন খেতে বেশি ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে।
বাড়িতে। ওরা খাসির মাংসটা এত সুন্দর রান্না করে, এত সফট হয়, বেশি মশলাও হয় না, তবে খেতে ভীষণ টেস্টি হয়। আমার গ্রামের খাসির মাংস খেতে বেশি ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে, ওই জন্যই তো চলে গেলাম। আর অনুষ্ঠানটা দুপুরে ছিল তো ভীষণ গরম ছিল, আর এখানে আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি, রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। আর লাস্ট পাতে কিন্তু অনেক কিছু ছিল, মিষ্টি, চাটনি, দই। আমি একটাই মিষ্টি নিয়েছি, আর এদিকে হচ্ছে কালো মিষ্টি ছিল, সাথে লাল মিষ্টিও ছিল, মানে সরি সাদা মিষ্টিও ছিল। তো আমি কালো মিষ্টিটা একটা নিয়েছি, দেখে খেতে ইচ্ছা করলো। আর আমার পুচকিটা দেখো ওখানে কেমন করছে, ও যেন খাবে। আর এই যে এবার সেই মুহূর্তটা চলে এলো, আমরা খেয়ে দিয়ে এখানে দুই বউ এক সাইডে দাঁড়িয়ে আছি, বসে আছি। আর আমার মায়ের দেখো কত বছর পরে সব নিজেদের আত্মীয়গুলোর সাথে দেখা হয়েছিল, বোনের বাড়ি, বাপের বাড়ির দেশের বলে কথা। আর হ্যাঁ, মায়ের বাপের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু না ভিডিও করে ওঠাও হয়নি। সব ভাইরা, তারপরে ভাইয়ের বউরা ছিল, কত আদর। যাই হোক, মায়ের ওখানে গিয়ে ইমোশনাল হয়ে গেছিলো আমার শাশুড়ি মা। সত্যি মানে কি, যে কোনো মেয়েরই বাপের বাড়ি মানে একটা ইমোশনাল জায়গা, বাবা মা থাকুক না থাকুক, হয়তো বাবা মা এই জন্য এখন যেতে পারে না, কিন্তু একটা ইমোশনাল জায়গা রয়েই যায়, তাই না বলো? তারপরে আমরা চলে এলাম বালুঘাটে। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার, সবাই ভালো থাকবে, রাধে রাধে।